আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি স্পোকেন রুলসে স্বাগতম। আজকে আমরা শিখবো হলো বাংলা বাক্যের শেষে যখনই আমরা বলতে চাবো কোনো কিছু করার বাকি নেই। যেমন ধরো আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে বলি যে আমার হারানোর কিছু বাকি নেই, সব হারিয়ে ফেলেছি। আমার দেখার কিছু বাকি নেই, সব দেখে ফেলেছি। আমার আমার বলার কিছু বাকি নেই, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে বা আমার বলার কিছু বাকি নেই। আমার লেখার কিছু বাকি নেই, আমার দেখার কিছু বাকি নেই। অথবা আমরা বলতে পারি আমার রান্না করার কিছু বাকি নেই, আমার যাওয়ার কোনো কিছু বাকি নেই, সব জায়গায় আমি গিয়েছি। এইরকম বাংলা তোমরা যখন বলতে চাইবা তখন তোমাদেরকে যেই ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো নাথিং লেফট। কি ব্যবহার করতে হবে? নাথিং। আমরা যদি বলতে চাই আমার দেখার কিছু বাকি নেই, দেখা ইংলিশ কি? সি। তাহলে কি হবে? আই হ্যাভ নাথিং লেফট টু সি। আমার দেখার কিছু বাকি নেই। এখন আমরা যদি বলতে চাই আমার বলার কিছু বাকি নেই, বাংলা ইংলিশ কি বলতে পারো? সে বলতে পারো। আই হ্যাভ নাথিং লেফট টু সে। আমার বলার কিছু বাকি নেই। এখন যদি আমরা বলতে চাই আমার যাওয়ার কিছু বাকি নেই, মানে সব জায়গায় আমি গেছি, আমার আর যাইতে হবে না। আই হ্যাভ নাথিং লেফট টু গো। আমার খাওয়ার কিছু বাকি নেই। আই হ্যাভ নাথিং লেফট টু ইট। আমার পড়ার কিছু বাকি নেই, পড়া শেষ। তাহলে কি বলবা? আই হ্যাভ নাথিং লেফট টু রিড। আমার লেখার কিছু বাকি নেই, লেখা শেষ। তাহলে কি হবে? আই হ্যাভ নাথিং লেফট টু রাইট। আমার লেখার কিছু বাকি নেই। এছাড়াও তুমি যদি বলে আমার টিভি দেখার কিছু বাকি নেই, মানে টিভিতে যা যা আছে সব দেখে শেষ করে ফেলছে, তাহলে কি বলতে পারো? আই হ্যাভ নাথিং লেফট টু ওয়াচ টিভি। আমার টিভি দেখার কোনো কিছু বাকি নেই, আমার খেলার কিছু বাকি নেই, খেলা শেষ, সব খেলা খেলে ফেলছে। তাহলে কি হবে? আই হ্যাভ নাথিং লেফট টু প্লে। আমার খেলার কিছু বাকি নেই। এখন যদি বলো যে আমার শেখার কিছু বাকি নেই, মানে সব শেখা শেষ, তাহলে কি হবে? আই হ্যাভ নাথিং লেফট টু লার্ন। শিখা ইংরেজি হলো লার্ন। লার্ন মানে কি বলো তো দেখি? শিখা। আচ্ছা, LEARN, লার্ন। আর টিচ মানে হলো শিখানো। এখন আমি যদি কাউকে বলতে চাই আমার শিখানোর কিছু বাকি নেই, তাহলে কি হবে? আই হ্যাভ নাথিং লেফট টু টিচ। আমার শিখানোর কিছু বাকি নেই। আর আমার শিখার কিছু বাকি নেই, আই হ্যাভ নাথিং লেফট টু লার্ন। এখন আসি, আমরা তো নিজের কথা বললাম। এখন যদি আমরা বলতে চাই তার কোনো কিছু করার বাকি নেই, তার হারানোর কিছু বাকি নেই, তাহলে দেখো হি শব্দের অর্থ হলো তার, মানে আর হির সাথে ব্যবহার হবে হ্যাজ। তাহলে তার হারানোর কিছু বাকি নেই, সব হারায় ফেলছে। হি হ্যাজ নাথিং লেফট টু লুজ। তার হারানোর কিছু বাকি নেই। তার শিখার কিছু বাকি নেই, হি হ্যাজ নাথিং লেফট টু লার্ন। তার শেখার কিছু বাকি নেই। তার লেখার কিছু বাকি নেই, হি হ্যাজ নাথিং লেফট টু রাইট। তার লেখার কিছু বাকি নেই। যদি বলি তার দেখার কিছু বাকি নেই, হি হ্যাজ নাথিং লেফট টু সি। তাহলে খুব ইজিলি তোমরা জাস্ট নাথিং লেফট ব্যবহার করে তোমরা কি ব্যবহার করতে পারতেছো? শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারতেছো। এখন আসি, যদি বলি আমাদের কোনো কিছু বাকি নেই, মানে আমাদের দেখার কিছু বাকি নেই, মানে আমরা সব দেখে ফেলছি, তাহলে কি হবে? উই হ্যাভ নাথিং লেফট টু সি। আমাদের সব দেখা শেষ। এখন যদি বলি যে আমার ভিডিও করার আর কিছু বাকি নেই, আই হ্যাভ নাথিং লেফট টু ক্রিয়েট। অথবা মেক বলতে পারি, আমরা মেক ইউজ করবো এখানে। মেক মানে হলো তৈরি করা। মেক মানে কি বলতো? আমার ভিডিও তৈরি করার কিছু বাকি নেই। মেক মানে তৈরি করা, মেক আ ভিডিও। তাহলে আই হ্যাভ উই নিজের কথা বলতেছি, আই হ্যাভ নাথিং লেফট টু মেক আ ভিডিও। আমার ভিডিও করার কিছু বাকি নেই। এছাড়াও তোমরা যদি বলো যে আমার খেলার কিছু আমাদের খেলার কিছু বাকি নেই, উই হ্যাভ নাথিং লেফট টু প্লে। আমাদের গাড়ি চালানোর কিছু বাকি নেই, সব গাড়ি চালানো শেষ করে ফেলছি। উই হ্যাভ নাথিং লেফট টু ড্রাইভ আ কার। আমাদের গাড়ি চালানোর জন্য কিছু বাকি নেই। আমার সাঁতার কাটার কিছু বাকি নেই, সাঁতার কম্পিটিশন সব সাঁতার শেষ করে ফেলছি। তাহলে কি আমাদের আর কি উই হ্যাভ নাথিং লেফট টু সুইম। আমাদের সাঁতার কাটার কিছু বাকি নেই। তাহলে বাংলা বাক্যের শেষে আমরা যখনই বলতে যাবো আমাদের কোনো কিছু করার বাকি নেই, তখনই আমাদের ব্যবহার করতে হবে নাথিং লেফট। তো নাথিং লেফট ব্যবহার করে আমরা কি করতে পারি? খুব ইজিলি এরকম শত শত বাক্য গঠন করতে পারি। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, যাতে করে এরকম চমৎকার চমৎকার স্পোকেন রুলস গুলো তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।